গুড মর্নিং স্টুডেন্টস। আজকের ক্লাসটা জেনারেল ইংলিশের কিছু গুরুত্বপূর্ণ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ওপর। তাহলে শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। বলছে অল টিচার্স এগ্রি দ্যাট অমিত ইজ দ্য ড্যাশ ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস। অমিত হচ্ছে ক্লাসের মধ্যে সবথেকে বুদ্ধিমান, সেটা তাদের শিক্ষকরা সম্মতি জ্ঞাপন করেছে। তাহলে এই যে ফাঁকা জায়গা, সেখানে কী হবে? মোর, মোস্ট, ভেরি না অনলি? মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট না ভেরি ইন্টেলিজেন্ট না অনলি ইন্টেলিজেন্ট? তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমাদের, মনে রাখবে, মোস্ট ইন্টেলিজেন্ট। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখে নেব, চলো। পরবর্তী প্রশ্ন বলেছে থ্রো আ স্টোন ড্যাশ দ্য ফিটস ডগ। এই ফিটস কথার অর্থ হচ্ছে হিংস্র। ক্লিয়ার? থ্রো আ স্টোন ড্যাশ দ্য ফিটস ডগ কী হবে? অ্যাট, আপন, অন না অ্যাবভ? এখানে সঠিক উত্তর হয়ে যাবে থ্রো আ স্টোন অ্যাট। ঠিক আছে, দেখো থ্রো অ্যাট এখানে ব্যবহার করার মানে ব্যবহৃত হবে, তার কারণ হচ্ছে এখানে হিট অর্থে। হিট অর্থে, ঠিক আছে? হিট মানে হচ্ছে কি করো, মানে ছুঁড়ে মারা অর্থে, ঠিক আছে? হিট করা। চলো নেক্সট কোশ্চেন। হি ওয়েন্ট দেয়ার ড্যাশ অন ফুট, ওয়াকিং অন ফুট, বাই ফুট, উইথ ফুট। সে সেখানে গেছিল কিসের বলে, মানে কিসের দ্বারা গেছিল, সেটা এখানে অ্যান্সার হবে হি ওয়েন্ট দেয়ার অন ফুট। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে বলেছে দিস ইজ আওয়ার হাউস, এটা আমাদের বাড়ি, অ্যান্ড দ্যাট ইজ, এবং ওইটা হলো কাদের? দেয়ার্স, দেয়ার, দেম না দেয়ার্স? দেখো প্রথম কথা দেয়ার্স হবে না, দেম তো কোনো মতেই হবে না, দেয়ারও হবে না। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে দেয়ার্স। তাহলে এখানে কি হবে? দ্যাট ইজ THEIRS, দেয়ার্স। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। 5 নম্বর কোয়েশ্চেনে বলেছে কাওয়ার্ডস। কাওয়ার্ডস মানে এখানে ভীরু। ডাই মেনি টাইমস, ভীরুরা অনেকবার মরে। ড্যাশ দ্য ডেথ, মরার কি হবে? ড্যাশ আগে, বিফোর, আফটার, বিফোর, অ্যাবাউট, ফর। এখানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। ভীরুরা তাদের মরার আগে পর্যন্ত অনেকবারই মরে যায়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে বলেছি আফটার রিটায়ারমেন্ট আনুষ্কা লিভড। প্রত্যেকে এটা পারবে, লিভড ইন হয় সবসময় ইউএসএ, ইউএসএ থেকে বসবাস করবে, লিভ ইন। তাহলে এখানে সঠিক উত্তর অপশন এ। চলো নেক্সট কোয়েশ্চেন 7 নম্বর। প্লিজ ডোন্ট ড্যাশ মি হোয়েন আই এম স্পিকিং। প্রথমেই আমরা জানি যে ইন্টারাপ্ট, ইন্টারাপ্ট করা মানে কথাটা মানে অ্যাকচুয়ালি ওয়ার্ডটার অর্থ হচ্ছে কি? ব্যাহত, ব্যাহত করা মানে বিঘ্ন ঘটানো বা বিঘ্ন করা, ঠিক আছে? বা বাধা দেওয়া, তুমি করতে পারো। বলছে প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট মি হোয়েন আই এম স্পিকিং, যখন আমি কথা বলছি আমাকে কেউ বাধা দিও না বা আমার কথা বলাতে ব্যাহত করো না। তাহলে এখানে কী হবে? ইন্টারাপ্টেড, ইন্টারাপ্টস, ইন্টারাপ্ট, ইন্টারাপ্টিং। বলো, তাহলে এখানে সঠিক উত্তর আমি প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম বা বলে ফেলেছিলাম, ইন্টারাপ্ট। ক্লিয়ার? 7-এর সি অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে যেটা রয়েছে ডু ইয়োর বেস্ট, তুমি তোমার ভালোটা দাও, বেস্টটা দাও, অ্যান্ড উই উইল ব্যাক ইউ। কী হবে এখানে বলো? অন, ব্যাক, ব্যাক ইউ অন, ব্যাক ইউ ইন, ব্যাক ইউ আউট, ব্যাক ইউ আপ। ঠিক আছে? ব্যাক আপ কথাটা তো শুনেছো, ব্যাক আপ, ব্যাক আপ দিব আমি তোমাকে। ব্যাক আপ কথাটা তো কি? সাপোর্ট করা। ব্যাক আপ মানে হচ্ছে সাপোর্ট করা। ক্লিয়ার? তাহলে এখানে অপশন ডি হচ্ছে এটার সঠিক উত্তর, ব্যাক ইউ আপ। ক্লিয়ার? 9 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? আই হ্যাভেন্ট সিন ইউ ডাস আ উইক। কী হবে বলো? প্রথম কথা উইদিন আর ফ্রম এটা হবে না, প্রত্যেকে তোমরা জানো সিন্স আর ফর হবে। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? আই হ্যাভেন্ট সিন ইউ, এখানে সঠিক উত্তর হবে ফর, ফর আ উইক। দেখো ফর আর সিন্স নিয়ে অনেকের মধ্যে জটিলতা আছে, আমি বলে দিচ্ছি। ফর কোথায় ইউজ হয়? ফর ইউজ হবে প্লাস পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে। ক্লিয়ার?
আর সিন্স হবে পাস্ট টেন্সের ক্ষেত্রে প্লাস পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে। পয়েন্ট অফ টাইম দেখো এক্সাম্পল দিয়ে যদি আমি বুঝতে যাই, এখানে আই হ্যাভেন্ট সিন ইউ ফর আ উইক, একটা উইক মানে এটা কি, একটা উইক মানে পুরো এক সপ্তাহ, ধরে মানে এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। আর একটা যদি আনাদার এক্সাম্পল আমি দেখতে যাই, উই হ্যাভ বিন ওয়েটিং ফর 2 hours, দেখো ফর 2 ঘন্টা ধরে, এটা একটা পিরিয়ড অফ টাইম। আবার এইটাকেই যদি আমি এখানে লিখি যে উই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স 10 o'clock, তাহলে এই যে 10 o'clock এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। ক্লিয়ার? আনাদার এক্সাম্পল দেখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হি হ্যাজ বিন আ মেম্বার অফ পার্লিয়ামেন্ট, ঠিক আছে, কি হবে সিন্স 2006, এটাও পয়েন্ট অফ টাইম। বুঝতে পারছো তো? তাহলে ফর ইউজ হবে পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে আর সিন্স হবে পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে। চলো নেক্সট কোয়েশ্চেন, 10 নম্বর কোয়েশ্চেন বলছে ইট ইজ ডিউ টু দিস লেথার্জি দ্যাট দ্য প্ল্যান ফেল ড্যাশ, কি হবে অফ, আউট, থ্রু, অ্যাওয়ে। সঠিক উত্তর কি হবে বলো? এখানে সঠিক উত্তর হবে ফেল থ্রু, THROUGH, ফেল থ্রু। দেখো আমি বলে দিই ফল থ্রু কথার অর্থ কি। ফল থ্রু কথার অর্থ হচ্ছে ব্যর্থ হওয়া। ফর অ্যান এক্সাম্পল দেখো আমি লিখছি এখানে, এক সেকেন্ড, আওয়ার হলিডে প্ল্যান ফেল থ্রু বিকজ অফ ল্যাক অফ মানি, টাকার অভাবে আমাদের যে হলিডে প্ল্যানটা ছিল সেটা কি হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ইট ইজ ডিউ টু দিস লেথার্জি, তার লেথার্জির কারণে দ্যাট দ্য প্ল্যান ফেল ডাউন, প্ল্যানটি কি হয়েছে, ব্যর্থ হয়েছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। চলো থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম। আরও এই ধরনের ইম্পর্ট্যান্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল লাস্ট বেঞ্চেসটিকে আপনারা ফলো করবেন। থ্যাংক ইউ।